তো আমি আজকে একটা মাছের রেসিপি করব। এই মাছটার রেসিপিটা আমার বর খুব ভালোবাসে। তো কি করি সেটা তোমাদের দেখাবো। তো আমরা 4 জন আছি, 4 পিস মাছ করেছি এক বেলার জন্য। পরের বেলায় তো রুটি হয় সেটাই। তো আবার পরে কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমি মাছটা তোলা হয়ে গেছে ভেজে। এবার আমি ওর মধ্যে 5 ফোড়ন দিলাম। তারপরে একটু আলু প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে একটু ভেজে তুলে নেব। আলুটাকে একটু ভেজে তুলে নেব হালকা করে, যেহেতু আলুটা সেদ্ধ আছে। মশলা দিয়ে কষালে এটা আলুটা গলে যাবে, তাই একটু ভেজে তুলে নেব। তো আমি এবারে দিয়ে দিলাম, আলুটা ভাজা হয়ে গেছে। এবার টমেটো দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো মশলাটা আমার বাটার থাকে, এটা ফ্রিজে বেটে রেখে দিই। এখন আমি একটু ঢাকা দিয়ে দিলাম টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। এখানে আমি আবার আমড়া সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, তো আমড়াটা আবার দিয়ে দেব। তো দেখো আমড়াটাও আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা সুন্দর এসছে। কোনো কাশ্মীরি দেইনি, কিচ্ছু দেইনি, কারণ সব জিনিসে কাশ্মীরি যায় না, সব জিনিসে বেশি তেলও যায় না। তো আমি আবার এই আলুটা দিয়ে দিলাম। আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ আলু সেদ্ধ হয়ে আছে, টমেটোও সেদ্ধ হয়ে গেছে, আমরাও সেদ্ধ হয়ে গেছে। এবার ফুটলেই মাছটা দিয়ে দেবো, তাহলে আমার রেডি মাছের টমেটো আলু দিয়ে টক। তো ফুটেও গেছে, এই যে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। লঙ্কা দিয়ে দিলাম। তো মাছের টকটা খুব সুন্দর ফুটছে নিজের মতো করে। আর এই ভিডিওটি আমার একটা চাকদার বোন বলেছিল, দিদি তুমি মাছের টকটা ভালো বানাও, তুমি আবার পরের দিন বানাবে। তার জন্য একটু আগ্রহীভাবে আমি এইটা বানালাম। তো সব দিন তো আর ভালো লাগবে না খেতে, তো আজকে একটু ইচ্ছে হলো আমাদের, তাই জন্য করলাম। তা আমার এই রেসিপিটি কেমন লাগলো সবাই একটু কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।